পিঙ্কি পিঙ্কি তোমরা ভালো করে থেকো। অল সেট ফর আওয়ার স্পিতি ট্রিপ। অর্গানিক রাস্তা, কথাটা খুব সুন্দর লাগলো। খিদে পেয়েছিল তোমার? আমার সিট पर লাগছে না, আমার সাইজে না। হ্যাঁ घाघरी ऑफरोडिंग হচ্ছে ऑफरोडिंग। ये क्या बिहार में घुस गया? झारखंड चलेगा 40 किलोमीटर। ओ भैया वो एक्सप्रेस वे किधर से पकड़े? पूर्वांचल পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে এনজয় করতে করতে ঝুপ করে কেমন সন্ধে নেমে গেল। আর আমরা পৌঁছে গেছি নবাবকা শহর লখনউতে। হ্যালো বন্ধুরা, অনেকদিন পর আমরা আবার একটা ব্লগ নিয়ে এসেছি। আর এটা শুধু ব্লগ না, এটা হোপফুলি একটা সিরিজ হতে চলেছে। এইবার ব্লগটা কিন্তু একটু অন্যরকম হবে। এই ব্লগগুলোতে আমি আর চন্দ্রিমা থাকবো না, থাকবে হচ্ছে আমাদের খুব কাছের দুই বন্ধু সপ্তর্ষি, দেবিকা আর অবভিয়াসলি টরি। এবং পরবর্তী এপিসোডে আরো অনেকের সাথে আপনাদের আলাপ হবে, যাদেরকে আপনারা একটা দুটো ব্লগে হয়তো আগে দেখেওছেন অল্প বিস্তর। ব্যাপারটা হচ্ছে ওরা পুজোর সময়, মানে গত পুজোর সময় ওরা গিয়েছিল স্পিতি ট্যুর করতে, এবং সেটা গিয়েছিল কলকাতা থেকে ডিরেক্ট গাড়িতে করে, ওদের নিজস্ব গাড়ি করে। যার ফলে আপনারা হয়তো পুজোর কিছু সিন দেখতে পারবেন, পুজোর গন্ধ ওই ব্লগের মধ্যে থেকে পাবেন। পুজো চলে গেছে অনেক মাস আগে, এখন হচ্ছে 2025-এর মে মাস। তো মাঝখানে অনেকটা সময় আমাদের চলে গেছে, ওদের থেকে আমাদের এই ভিডিওগুলো কালেক্ট করা হয়নি। ওদের ইচ্ছে ছিল যে এইটার একটা ব্লগ আমরা বানিয়ে দিই। আমরাও বলেছিলাম অবশ্যই বানিয়ে দেবো, এত সুন্দর একটা ট্যুর হচ্ছে। কিন্তু এতদিনের একটা গ্যাপ হয়ে গেছে, ওদেরও সময় হচ্ছে না, ওরা দুজন খুব ব্যস্ত, আমাদেরও সময় হচ্ছে না যে আমরা কোলাবরেট করে এটার একটা সুন্দর গল্প সাজাবো। তো ফাইনালি একটা এপিসোড আমরা তৈরি করতে পেরেছি। আর বেশি এইসবের মধ্যে ডিসকাশন না করে চলুন ব্লগটায় ঢোকা যাক। স্পিতি ভ্যালি ট্যুর সেলফ ড্রিভেন XUV 300 এর সপ্তর্ষি, দেবিকা, টরির যে এক্সপিরিয়েন্সটা, তার ফার্স্ট এপিসোড স্টার্টস নাও। বন্ধুরা আমরা আজকে রেডি হয়ে গেছি, অল সেট ফর আওয়ার স্পিতি ট্রিপ, মাচ অ্যাওয়েটেড। জোজো এসছে, জোজো হেল্প করতে, আর টরিও রেডি হয়ে গেছে। আমাদের লাগেজ অনেক হয়ে গেছে, আমরা ভেবেছিলাম কম করব কিন্তু হলো না। আমাদের এই যে দেখুন এত লাগেজ হয়ে গেছে, এটা ছাড়াও আরো দুটো ব্যাগ আছে। এত লাগেজ নিয়ে আমরা কি করে যাব সেটাই ভাবছি। যাই হোক কি করে যাবো, মানে যেতে হবে। এত 15-16 দিনের ট্রিপে বাচ্চা নিয়ে শীতের জায়গায় তার উপর লাগেজ কিছুতে আর কম করতে পারলাম না। তাও অনেক রেডি হয়ে গেছে, হাসছে। আর আমরা ইঙ্কি পিঙ্কিকেও টাটা করে দিচ্ছি। ইঙ্কি পিঙ্কি তোমরা ভালো করে থেকো। টাটা। আচ্ছা ইঙ্কি পিঙ্কি টাটা করে দিয়েছে। আচ্ছা এবার হয়ে গেছে আমাদের, এবার আমরা বেরোচ্ছি। আমরা রাস্তায় এবার কথা হবে। আমরা সবাই রেডি বেরোনোর জন্য, গাড়ি রেডি। সপ্তর্ষি স্টার্ট দিয়ে দিয়েছে গাড়িতে। পুজোর সময় প্রত্যেকবারই আমরা বেরোই, মিক্সড একটা ফিলিং হয়। মা দুর্গাকে প্রণাম জানিয়ে বেরোচ্ছি। সপ্তর্ষি স্টার্ট দিয়েছে, এবার আমরা শুরু করব। দুর্গা দুর্গা। এই আমরা এখন স্টার্ট করেছি, অনেক দূর যেতে হবে। তেল যা আছে রাস্তায় ভরে নেবো। এখন আমরা বালিগঞ্জ ফাঁড়ি, আমরা এই ধরে এজেসি বস রোড ফ্লাইওভার ধরে সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে বেরিয়ে যাব। শুনছি নাকি রাস্তার কন্ডিশনটা খুব একটা ভালো না, টিল পালসির টোল। তো দেখা যাক, যতটা এখনো জিপিএস এ দেখাচ্ছে 5 ঘন্টা 33 মিনিট লাগবে আমাদের ধানবাদ ঢুকতে। তো হোপফুলি তার আগেই হয়তো ঢুকে যাব। অল সেট ফর আওয়ার স্পিতি ট্রিপ। আমরা সেকেন্ড হুগলি ব্রিজ উঠে পড়েছি। এই সেকেন্ড হুগলি ব্রিজ উঠলেই একটা মনের মধ্যে একটা দারুণ একটা ফিলিং হয়, আর মনে হয় যে হারিয়ে যাই অজানার পথে। তো আজকে বৃষ্টি হচ্ছিল দুপুরবেলা, সেটা এখন ঠিক হয়ে গেছে। এখন বেশ সানি ওয়েদার, একটা মজার ব্যাপার হচ্ছে এতদিন ভাবতাম এই যে দিল্লি লেখা আছে দেখুন, এতদিন এই পথ দিয়ে যতবারই গেছি ততবারই শুধু মনে হয়েছে যে এখান থেকে দিল্লি যাওয়া যায়। কিন্তু আজকে আমরা সেই যে দিল্লি যাচ্ছি এই ব্যাপারটা ভেবে খুব মজা লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা এখন মোটামুটি ডানকুনি টোল ঢুকছি। ডানকুনি এই জায়গাটা একটু জ্যাম থাকবে, ডানকুনি টোলের পরে আশা করা যায় একটু
রাস্তাটা একটু ফাঁকা পাবো। গাড়িটা তৈরি হচ্ছে অফ রোডিং এর জন্য অ্যাকচুয়ালি। অর্গানিক রাস্তায় আমরা চালাবো। আমরা এই অর্গানিক রাস্তার কনসেপ্টটা কিন্তু আমাদের এই ছায়াতাল থেকে সুস্মিত চন্দ্রিমাদের সাথে যে বছর গেছিলাম, তো চন্দ্রিমার মাথা থেকে না আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন ছায়াতাল থেকে মিরিক যাওয়ার রাস্তাটায় ওই ব্লগটা নিশ্চয়ই আপনারা দেখে থাকবেন, সুস্মিত চন্দ্রিমার রাইডিং অ্যান্ড হ্যাপিতেই আছে। ওখানে রাস্তাটা ভীষণ খারাপ ছিল, ল্যান্ডস্লাইড ছিল, তারপরে গ্রানিউলস ওয়ালা রাস্তা ছিল। তো এত খারাপ রাস্তা দিয়ে যেতে 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 আমরা না রাস্তায় যাকেই পাচ্ছিলাম জিজ্ঞেস করছিলাম আগে রাস্তা কেসা হ্যায়, তো সবাই ওখানে বলছিল ऐसा ही है। তো একজন বয়স্ক ভদ্রলোক বললেন ये ऑर्गेनिक रास्ता है ना तो ऐसा ही होगा। তো আমরা তখন এটা শিখলাম টার্মটা, অর্গানিক রাস্তা। কথাটা খুব সুন্দর লাগলো, যতই কষ্ট হোক রাস্তার নামটা বেশ সুন্দর একটা দেওয়া হয়েছে, ভেরি পজিটিভ, অর্গানিক রাস্তা। ডানকুনি টোল ক্রস করলাম, খুব একটা যে প্রচন্ড জ্যাম পেলাম তা নয়। সপ্তর্ষি সানগ্লাস পার করছে। কটা বাজে রে এখন? এখন বাজে কটা বাজে? ঠিক করে বলো। 16:51। তো 16:51 আমরা 8 ঘন্টার মধ্যেই ক্রস করলাম আর কি। এই গানটা কৌশিক যে আমার সাথে যাচ্ছে এই গানটা কম্পোজ করেছিল এবং এটা কলকাতা শহরের কিছু নামি দামি ক্লাবে এই গানটি থিম সং হিসেবে বেজেছিল। কাশফুল সাথে নিয়ে রাতের অজানা প্রহরে আগমনী গান আমার মেয়েও গাইছে। সবাইকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন। পুজো সবার ভালো কাটুক, সুস্থ কাটুক, সাবধানে কাটুক, এই আশাই করব। চুপ করে সন্ধ্যে নামলো আর আমরা একটা জিওর পেট্রোল পাম্প পেয়ে গেলাম, যদিও এটাতে যাওয়ার রাস্তাটা অ্যানাদার অফ রোডিং। আমরা 1600 টাকার তেল ভরেছিলাম। এখন ঝাড়খণ্ডে যেহেতু ডিজেলের দামটা বেশি, তাই জন্য আমরা এখান থেকে টপ আপ করে পুরো ভর্তি করে নেবো। আর তাহলে ঝাড়খণ্ডটা পেরিয়ে যাবো, আবার ইউপি থেকে দাম কম, তাহলে ইউপি থেকে আবার আমরা ভরবো ডিজেলে। পালসের টোল ঢুকছি, সময় লাগলো 2.5 ঘন্টা, যেটা আগে লাগতো 1.5 ঘন্টা। অত্যন্ত অনেকগুলো ডাইভারশন আছে, তবে রাস্তার কন্ডিশন যে খারাপ তা বলবো না, কিন্তু ডাইভারশন আছে বলে স্পিডটা কম রাখতে হচ্ছে। মানে যেটা আগে ধরুন 80-তে যেটা চালানো যেত সেটা এখন 60-70-এর বেশি যাওয়া যাচ্ছে না বলেই সময়টা বেশি লাগছে। যখন পুরোটা হয়ে যাবে তখন ওই আগের থেকেও ভালো টাইমে ক্রস করতে পারবেন। আমরা এখন টুয়ার্ডস বর্ধমানের দিকে এগোচ্ছি, এরপরে আসবে শক্তিগড়, তারপরে বর্ধমান, তারপরে আমরা আরো সোজা বেরিয়ে যাবো শক্তিগড়। বর্ধমান ক্রস করলাম, এখন বাজে 6:33 আর স্টোরি পড়ছে স্টোরি বুক। এখন অন্ধকার হয়ে গেছে, রাস্তায় কিছু দেখার নেই, সেই জন্য বই বার করে পড়তে শুরু করেছে। সন্তোষী কেমন লাগছে? অসাধারণ লাগছে আমার। আমি এখন দেখুন 90-এ ক্রুজ করছি, ক্রুজ কন্ট্রোল অন করে দিয়েছি, ক্রুজ কন্ট্রোলের এ জ্বলছে, ক্রুজ হচ্ছে গাড়ি এবং মাইলেজ দিচ্ছে 18.5 পার লিটার। পুরো মাখন রাস্তা বন্ধুরা, একদম ঝকঝকে রাস্তা। এই আমার XCV 300 এর পারফরমেন্স, এই এখন প্রায় 130 কিলোমিটার এসে গেছি। এক্সেলেন্ট পারফরমেন্স। জাস্ট 6th গিয়ারে গাড়িটা দিয়ে হালকা করে প্যাডেলটা পুশ করতে হচ্ছে, গাড়ি পুরো দারুণ ভাবে পিক আপ নিচ্ছে, তো কোনো রকম জার্কিং নেই, কোনো ভাইব্রেশন নেই, একেবারে স্মুথলি এগোচ্ছে। এই গাড়িটা কিনে আমি সত্যিই বেশ মানে স্যাটিসফাইড, অ্যাপার্ট ফ্রম দ্য সার্ভিস পার্ট, যেটা নিয়ে আমি একটুখানি খুব হতাশ।
সার্ভিস পার্টটা একটু খারাপ আছে মাহিন্দ্রার, কিন্তু গাড়ি ইটসেলফ খুব ভালো। অনেকক্ষণ একটানা চালানোর পরে আমাদের পাইলট সাহেবের চা খিদে পেয়েছে, তাই আমরা একটা চায়ের দোকানে নামছি। গাড়ি রাখারও জায়গা এখানে খুব ভালোভাবেই পাওয়া গেল, তো অসুবিধা নেই। সেই জন্য বাড়ি থেকে বেরিয়েছি আমরা, তখন বাজে 3:31 ঠিক। আমি বসে বসে শেষ হয়ে গেছে। তো সবারই একটু মানে মাটিতে পা দেওয়ার একটা ইচ্ছে থেকে আর চা খাওয়ার ইচ্ছে থেকে নামা হলো। এখানে গাড়ি রাখার ব্যবস্থাটাও আছে। এসে গেছে আমাদের চা। টরি খাচ্ছে হরলিক্স বিস্কিট চায়ে ডুবিয়ে। টরি চা খাবে তুমি? ওকে, টরি চা খাবে না, আর সপ্তর্ষির জন্য হচ্ছে লিকার চা। আমরা এখানে পেয়েছি জগাকে। তুমি খাবে বিস্কিট? খাবে? আদর খেতে এসছে। বিস্কিট খেতে চাও? তোমার খিদে পেয়েছে? খিদে পেয়েছিল তোমার? খিদে পেয়েছে না? কি গুড, কি গুড, তুমি তো ভেরি গুড। আমাদের চা খাওয়া কমপ্লিট। দুর্গাপুর বাসকোপা টোল আমরা ক্রস করলাম। বারাণসী 478 কিলোমিটার কিন্তু এখান থেকে। আমরা এখন দুর্গাপুর বেরিয়ে এসেছি। এখন দেখাচ্ছে 1 ঘন্টা 26 মিনিট, 76 কিলোমিটার। ঘড়িতে বাজে এখন 8:09। আমরা এখন রানীগঞ্জের ওপর দিয়ে যাচ্ছি। ধানবাদ 70 কিলোমিটার। আমরা এখন অনেকটাই চলে এসেছি, আর 35 কিলোমিটার বাকি ধানবাদ। তো ফার্স্ট আমাদের ডেস্টিনেশন, যেখানে আজকে আমরা রাত্রিবাস করে কালকে সকালবেলা লখনৌর উদ্দেশ্যে রওনা দেব। আমরা 9:33 ধানবাদ ঢুকে গেছি। আমাদের রাতের ঠিকানা এটা। আজকে ডিসিএল এর গেস্ট হাউস। সকালবেলা এটা খুব সুন্দর লাগে, প্রচুর গাছপালা। আর এখন বর্ষাকালের মতো একটা ওয়েদার আছে, তো আরো সুন্দর লাগে। চারপাশে এত গাছপালা, এত ফুল, কি ভাল লাগছে। আমার মনে হচ্ছে কখন সকাল হবে আর গাছগুলো আমি দেখতে পাবো। ঠান্ডা এখানে অ্যাকচুয়ালি একটু একটু ঠান্ডা পড়ে গেছে সত্যি। গেস্ট হাউসের রুমটা এবার একটুখানি আপনাদের দেখিয়ে দিয়ে। ভীষণ ছিমছাম সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। বেডটা যথেষ্ট বড়, আয়না। তুমি রান্না করেও খেতে পারো। রান্নাঘর আছে, বাসনপত্র নিয়ে আসলে এখানে রান্না করে খাওয়া দাওয়া করে নেওয়া যাবে। বাথরুম সমস্ত যা যা দরকার সবই আছে। সাবান আছে, সবই আছে। চার হ্যান্ড টাওয়েলও আছে। পিছনে কি আছে? ও বাবা, এটা ব্যালকনি বোধ হয়। না, ডাইনিং এরিয়া। ওয়াও, ভেরি নাইস। ডাইনিং এরিয়া, এটা ব্যালকনি। এটা একটা উইন্ডো, বড় বোধ হয়। চলে এসছে আমাদের দারুণ খাবার। দারুণ খাবার। রুটি, আলু আর ঢ্যাঁড়সের ভাজি, একটা ডাল আছে, ঘুগনি আছে, আর সাথে আমি পান্তুয়াটা নিয়ে নিই। গোলাপ জামুন দিয়েছে সবাইকে, গোলাপ জামুনও রয়েছে। বাহ, সুন্দর ব্যবস্থা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। ডে 1 আমাদের শেষ হলো। ধানবাদ পৌঁছে গেলাম
ডিনার হয়ে গেল, এবার আমাদের ঝটপট ঘুমিয়ে পড়তে হবে। কাল সকালে অনেক দূরের জার্নি, কালকে আমরা লখনৌ অব্দি যাব। ডে 2 আপনাদের সাথে সমস্তটা শেয়ার করব। আমরা ঘুমোতে যাই। গুড নাইট। গুড মর্নিং ফ্রম ধানবাদ। আজকে আমরা উঠে পড়েছি, এখন সময় 4:45। উঠে পড়ে আজকে আমাদের প্রথম একটা ফার্স্ট ভেঞ্চার হচ্ছে। যেহেতু এখানে অত সকালবেলা কোনো স্টাফ ওঠেনি, ফলে আমাদের চা বানিয়ে দেওয়ার কোনো লোক নেই, তাই আমরা আমরা নিজেরাই চা বানানো হচ্ছে। এই স্টোভটা প্রথমবার ইউজ হচ্ছে, মানে জ্বালিয়ে টেস্ট করা হয়েছিল কিন্তু ব্যবহার হয়নি। আমাদের এই ছোট্ট স্টোভ, ছোট্ট মতো স্টোভ আমাদের খুব খুব ভালো হয়েছে। আমাদের যেই বানিয়েছে এই শিল্পী ফুললাটা, এটা হচ্ছে গ্যাসটা, এখানে গ্যাপ আছে, এই গ্যাপটা এইটার সাথে টুইস্ট করতে হবে। তো ওই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে অ্যাপ্রোচ রোডটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, রোড খুব ট্রিকি। আমি এই মোহনিয়া থেকে দুর্গাবতী মোড় থেকেই ডান দিক যাবো ঠিক করেছি। অনেকেই বলছে বেনারস দিয়ে যেতে, কিন্তু পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েটা আমার যাওয়ার খুব ইচ্ছে, কারণ ফেরার সময় আমরা বারাণসী হয়ে ফিরবো। টুডে উই আর হ্যাভিং টুয়াইনিং আর্ল গ্রে। এই আর্ল গ্রেটা আমার খুব ভালো লেগেছে, তাই জন্য আমি আর্ল গ্রে টি নিয়ে এসেছি। তোরিও ঘুম থেকে উঠে পড়েছে, রেডি হয়ে আবার লেপের তলায় ঢুকে পড়ছে ও। ধানবাদের সকালটা ঠিক কিরকম সেটা একটু দেখে নি। এই যে ডাইনিং রুমটা কাল দেখিয়েছিলাম, সেই রুমটার পাশেই বড় জানলাটা রয়েছে, আর এই জানলা থেকে বাইরেটা ঠিক এরকম, একদম জঙ্গলের মধ্যে। জঙ্গলের মধ্যে কিনা জানি না, সাংঘাতিক ভাবে একটা জঙ্গলের ফিল আছে এখানে। সেট ফর লখনৌ। আর BCCL এর গেস্ট হাউসের কালকে রাত্রিবেলা ঢুকেই এত গাছপালা দেখে আনন্দ পেয়ে গেছিলাম। ওয়েট করছিলাম কখন সকাল হবে। সিট বেল্ট লাগাচ্ছে, এবার আমরা ঝট করে বেরিয়ে পড়বো। মা সিট বেল্ট লাগছে না, আমার সাইজে না। আমরা ধানবাদ থেকে শুরু করলাম 6:27। এখন মোটামুটি 750 কিলোমিটার যেতে হবে। যে রাস্তাটা ধরবো মোহনিয়া হয়ে দুর্গান্তি মোড় থেকে আদমগার হয়ে পৌঁছে যাবো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। সুন্দর টাটকা জবা ফুল বাবারে। জামশেদপুর, বিনোদ বিহারী চক, বোকারো, কাম্পু চক। পাটনা, বানারসি, দিল্লি, বারাণসী, আগ্রা, সব জায়গাগুলো যাবো এবার ট্রিপে। মামা পাহাড়, এই পাহাড় দেখেই কি আনন্দ পাচ্ছি। পাহাড় দেখা শুরু হয়ে গেল কিন্তু মামা ট্রিপে। আমরা বেশ অল সেটেল ডাউন। আমাদের পাশে আমাদের সঙ্গ দিচ্ছে এখন পরেশনাথ হিল। ভীষণ কুয়াশা এখানে। পুরো একটা মন্দির আছে, মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু চূড়াটা দেখা যাচ্ছে হালকা, এতটাই কুয়াশা। সামনে আরেকটা টোল গেট, লরির ভিড় ভালোই আছে কিন্তু। दादा इस टोल का क्या नाम है? क्या नाम है? हाँ, घाघरी। এখন বাজে 7:18। আমরা প্রায় 70-80 কিলোমিটার এগিয়ে এসেছি না? ঝাড়খণ্ডের রাস্তার কন্ডিশন এতটাই ভালো যে মানে চালানো মানে একটা স্মুথ, ব্যাপারটা হচ্ছে পুরো বাটারি স্মুথ। কি হচ্ছে এখানে এত জ্যাম? অ্যাক্সিডেন্ট হয়েছে, সব ভেঙে চলে গেছে। ও বাবা, এই বাবা কি বাজে অবস্থা। সামনে আরেকটা লরি উল্টে গেছে বাবা। অফরোডিং হচ্ছে, অফরোডিং। প্র্যাকটিস করছে, প্র্যাকটিস করছে।
অবস্থা কি বিরাট গর্ত রে বাবা। আপাতত ভীষণ চা তেষ্টা পেয়েছে আমাদের সপ্তর্ষি। বলবো তুমি দুধ চা? আমি দুধ চা খাবো। চা এসে গেছে গরম গরম আমাদের। তোরে চা খাবি একটু? আমার অমলেট আসছে। অমলেট আসছে। নেক্সট টোল প্লাজায় ঢুকে পড়ছি আমরা। এটা কি? भैया ये टोल का क्या नाम है? टोल का क्या नाम है? टोल प्लाजा। ये क्या बिहार में घुस गया? झारखंड चलेगा 40 किलोमीटर। একটা বিরাট বড় নাম শুনলাম। रसल खाई मटाई। অলরেডি আমরা 150 কিলোমিটারের উপর চলে এসেছি। রাস্তা ভালো খারাপ, মানে খারাপ খুবই কম প্যাচেস। রোড ট্রিপ যখন সপ্তর্ষি প্ল্যান করছিলাম একটু দোনমনোই করছিলাম। আবার এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এত হাসির কারণটা কি তোরি? এত হাসির কারণটা হচ্ছে এক্ষুনি আমি একটা ইনসিডেন্ট, একটা ঘটনা শেয়ার করছিলাম, আমার বাবাকে মনে করাচ্ছিলাম। ছোটবেলার আমি যখন টরি দুষ্টু করতাম, আমি টরিকে বারবার বলতাম, টরি তুমি গুড গার্ল না, এরকম দুষ্টু করে না, তুমি গুড গার্ল না, এরকম দুষ্টু করে না। এইরকম পিয়ার প্রেশারটা যখন বেশ কয়েক মাস চললো, ওর তখন 3 বছর বয়স হবে, তো কয়েক মাস এই পিয়ার প্রেশারটা চলার পর একদিনও বললো না আমি গুড গার্ল না। এই ইনসিডেন্টটা ওকে মনে করিয়ে দিচ্ছি যখন, ও তখন প্রচন্ড লজ্জা পেয়ে হাসছে। আমরা পৌঁছে গেছি সকালা টোলে, বিহার। এখনো পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়ে 2 ঘন্টা 51 মিনিটস। এখন মানে 10টা 21। আমরা নিয়েছি একটা চিপস ব্রেক। ঘুম থেকে উঠেই টরি শুধু না আমাদেরও ঠিক খিদে না, ব্যাপারটা হচ্ছে যে কিছু মুখে গেলে মনে হচ্ছে এনার্জিটা বাড়ছে আরো। বাজে এখন 12:19। বেশ রোদ বাইরে। की नाम क्या नाम है टोल प्लाजा का? सासाराम। मोहनिया कितना दूर में है? বেশ রোদ বাইরে। মুনিয়া ওঠার আগে আমাদের লাঞ্চ করে নিতে হবে তো। খুব খিদে পেলে আমরা রান্না করে খেয়ে নেবো। টাইম হয়ে গেছে 1:16। আমরা কেবি রিসর্ট হোটেলস অ্যান্ড মোটেল বলে একটা রেস্টুরেন্ট দেখলাম, মানে রিসর্ট বেসিক্যালি, এটা রেস্টুরেন্টটা খোলা আছে, তো আমরা ওটাতেই ঢুকছি। খাবার এসে গেছে আমাদের। বলো কি আছে? আলু ভুজি, রাইস, এটা কি জায়গাটা? পনির বাটার মশালা। আলু ভুজিয়া আছে, রাইস আছে, পনির বাটার মশালা আছে, প্লেন ডাল, বাটার রুটি। তোর খাবার কেমন? এটা পুরো একটা ভেজ রেস্টুরেন্ট যেটা বলছি। সপ্তাহে কেমন লাগলো পনিরটা? হ্যাঁ ভালো হয়েছে। আমরা লাঞ্চটা করলাম ওই মোহনিয়ার ছাড়িয়ে এসে একটা জায়গায়। এখান থেকে দুর্গাবতীটা হচ্ছে বলছে আর 10 কিলোমিটার। তারপরে আমরা ডান দিকে একটা রাস্তা আছে, সেটা দিয়ে চলে যাব পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে 50 কিলোমিটার রাস্তা, সেটা হয়তো একটু টাইম লাগবে। কিছু গাড়ি ওই রাস্তাটা নিয়ে নিল না, এটা কি বন্ধ বা খারাপ? ও বাবা, তাহলে কি করবে? এই রাস্তাগুলো দিয়ে গাড়িটা বেসিক্যালি যাচ্ছে। ঘুরিয়ে না, আমাদের এই রাস্তাটা ধরতে হবে। আমরা লরির রাস্তায় ঢুকে পড়েছি। এই রাস্তাটা নিয়ে নিয়েছিলাম, এটা দিয়ে যেতে হবে। এটা হচ্ছে মোহনিয়া টোল প্লাজা, ক্রস করছি আমরা। আর একটুখানি এগিয়ে ইউটার্ন নিতে হবে। ইউটার্ন নিয়ে নিয়েছি আমরা, তারপরে আবার একটু এগিয়ে বাঁ দিক দেখাচ্ছে রাস্তাটা। ও ভাইয়া, ও एक्सप्रेसवे किधर से पकड़े? पूर्वांचल। दुर्गावती से मोहनिया से दुर्गावती और आगे से इधर 22 है। अच्छा अच्छा, এটা হ্যাঁ, এইটা দেখাচ্ছে। এই বাঁ দিকে हाँ भैया, वो पूर्वांचल किसे? पूर्वांचल दुर्गावती से? दुर्गावती हाँ हाँ, दुर्गावती सीधे जाएगा, ये वाला पूर्वांचल जाते हैं ना? बाजार में जाएगा वो हाईवे। पूर्वांचल एक्सप्रेसवे आप यहाँ से 10 किलोमीटर जब जाएंगे हाँ। तो मोहनिया एक नहीं, जगह बोल रहे दुर्गावती से जाना है। दुर्गावती से तो इधर से बाया जा पाएंगे ना? नहीं, दुर्गावती से नहीं
टोल टैक्स अभी और आगे है। लेकिन हम देखे उधर से ही आया है, उधर से हमको बोला दुर्गावती से बाया लेना पड़ेगा। हाँ, तो दुर्गावती से बाहर तो यही जा पाएंगे ना? এই সোজা এই লেফট এই আপনার এই যে ফুচকার দোকান, আমার ফলের দোকান, এইটাই হচ্ছে ল্যান্ডমার্ক। এটা ওই জন্য বললো এটা একটা বাজারের রাস্তা, তুমি সোজা চলে যাও মোহনিয়া দিয়ে, কিন্তু আমরা তো দুর্গাবতী দিয়ে চলে চাইছি। তো এই রাস্তাটাই গুগলেও দেখাচ্ছে, এখন সিধা দেখাচ্ছে পুরো রাস্তাটা। দেখো কি সুন্দর, এটা আমরা দুর্গাবতী থেকে ঢুকেছি। দুর্গাবতী থেকে ঢুকেছি। এরকম রাস্তা কতক্ষণ থাকবে? 40-50 কিলোমিটার। কি সুন্দর গাছগুলো, মনে হচ্ছে রাস্তাটাকে ঢেকে ঢেকে রেখেছে। সামনে গর্ত এবং তাদের গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম আছে, তাদের আমার মতে এই রাস্তায় না আসাই ভালো। কারণ এখন এখান থেকে লখনৌর দ্য মুঘল দাস্তারখান যে রেস্টুরেন্টে আমাদের খাওয়ার লোকেশনটা আমি করে রেখেছি, সেই লোকেশনটা এখনো দেখাচ্ছে আমার 5 hours 50 minutes। लखनऊ जाना है, गाजीपुर से मिलेगा आपको, गाजीपुर सीधा है ना? सीधा इस तरफ चले जाइएगा। अच्छा अच्छा ठीक है। এগুলো কি উপরে ঢাকনা দেবো। কেউ টেন্টের মধ্যে সুন্দর কালারফুল না সাজিয়ে রেখেছে। কিনে পারতাম আমরা, মাথার লাল দেওয়া। সত্যি কত আছে রে এগুলো, কিছু একটা কি এত রেক্সিং কি করে ওরা? আরে লোকের বাড়িতে লাগায়। রোদ পড়ে জলটা পুরো চিকচিক চিকচিক করছে। আমরা এখন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে ঠিক 21 কিলোমিটার দূরে আছি, জিপিএস এটলিস্ট তাই বলছে। এখানে একটা বাজার এলাকার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, খুবই ন্যারো রাস্তা। আর যেরকম হয় বাজার, হ্যাঁ গাজীপুর মার্কেট আর কি। এটা নাও 34 বসি 54 গোড়াপুর আর পট্টি। এই টোলের নাম কি? नहीं बाबा, কাউকে জিজ্ঞেস তো করতে পারছি না। पूर्वांचल एक्सप्रेसवे आगे से बाया लेना पड़ेगा ना? आगे से बाया लेना पड़ेगा। हाँ। আমি তো মোটামুটি বাবু হয়ে বসে পড়েছি, সানসেট দেখতে দেখতে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েটা কভার করব। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে আমরা উঠলাম। খানিকটা রাস্তা আসার পরে আমরা এখানে একটা ব্রেক নিয়েছি, বেসিক্যালি ড্রিঙ্ক ব্রেক। গরম গরম থামস আপ, বেসিক্যালি ঠান্ডাটা এক্সচেঞ্জ করে গরম দিয়েছি ওকে। সপ্তর্ষি খুব ট্রাই করছে ভিডিও আপলোড করতে ফেসবুকে, বাট এখানে একটু নেটের ইস্যু আছে, ইন্টারনেট প্রবলেম আছে একটু। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে এনজয় করতে করতে ঝুপ করে কেমন সন্ধে নেমে গেল, আর আকাশটা গোলাপি হয়ে গেল, সূর্য অস্ত চলে গেল, চাঁদও চলে আসলো আমাদের সঙ্গ দিতে। সপ্তর্ষির ড্রিম ডেস্টিনেশন, বহুদিনে চালানো শখ। কিরম লাগছে সপ্তর্ষি? দারুণ। দেখ এয়ার স্ট্রিপ, দেখ এয়ার স্ট্রিপ, এই যে সামনে এয়ার স্ট্রিপ, এগুলো সব এয়ার স্ট্রিপ। এখানে ফ্লাইট ল্যান্ড করতে পারে এমার্জেন্সিতে, মানে ফাইটার জেট। মানে আগামী 3 ঘন্টা এরকম তোর অ্যাকচুয়ালি কোনো কাজ থাকবে না। না, 3 ঘন্টা এখানে বসে থাকতে হবে। এটা কিন্তু মানে ভালো, মানে এটা ভালো, মানে এটা একটা পানিশমেন্ট তোমার জন্য। না, একদিকে ভালো কিন্তু একটু বোরিং, মনোটোনাস। এখানে কোনো পায়ের ব্যবহার নেই, ক্রুজ কন্ট্রোল যদি গাড়িতে থাকে তাতে কিছুই লাগবে না, ওটা দিয়ে অ্যাডজাস্ট করো, কমাও বাড়াও, যা ইচ্ছে করো। তোমার 162 অ্যাজ পার বোর্ড, তাই তো? বোর্ডে যেটা লেখা আছে আমরা দেখলাম। ফাইনালি আমাদের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে শেষ হলো নাকি? হ্যাঁ, শেষ হয়ে গেল। এবার আমরা এই টোল প্লাজা ক্রস করে টুন্ডেগাঁও খেতে যাবো। এই আমরা লখনৌর দিকে চলে গেলাম। এইটা হচ্ছে লখনৌর মার্কেট এক্সিট। লখনৌর এক্সিটে আমরা
এই ঢুকে গেলাম, এই ঢুকে গিয়ে নেমে গেলেই আমার মনে হয় লখনৌ শহর আমরা পেয়ে যাবো। বাট কনফিউশনের কিছুই নেই, অনেক সবকিছু পুরোটাই লেখা বোর্ডে। আছে, আর জিপিএস এ তো লেখা থাকবে, এখানেও মার্কিং সুন্দরভাবে করা, ফলে কোনো প্রবলেমই হবে না। লখনৌ, এবার লখনৌতে আমরা চলে পড়েছি ফাইনালি। লখনৌ आपको सामने एक भी है बोटी का गलौटी मेरे को 2 प्लेट, और क्या आप लोगों का बिरयानी अच्छा होगा। আমরা পৌঁছে গেছি নবাবো কা শহর লখনৌতে। আচ্ছা, আমরা দাস্তারখানে যখন খাচ্ছিলাম, আমি ওনার যিনি ম্যানেজার ছিলেন ওনাকে জিজ্ঞেস করলাম যে এরকম কাছাকাছির মধ্যে ফ্যামিলি নিয়ে থাকা যাবে রিসেন্ট হোটেল, তো উনি সাজেস্ট করলেন যে ইলোরা বলে একটি হোটেল। এই হোটেলটা আমরা চেক ইন করলাম, হোটেলটা ভালোই, বেশ রিসেন্ট। হ্যাঁ, এবার আপনাদের একবার ঘরটা দেখিয়ে নিই। এই যে এইটা ঘর, এই যে এই লাগেজ রাখার জায়গা, এই হচ্ছে এটা, এই আছে সেফটি লক আছে। এটা 3 স্টার একটা প্রপার্টি, স্টোরি লাফালাফি করছে। এই হোটেল বেশ সুন্দর, ছিমছাম ছোটোর মধ্যে, রেফ্রিজারেটর রয়েছে। এবার যেটা হচ্ছে যে ট্যারিফের বিষয়টা বলে দিই। ট্যারিফটা এই হোটেলের রাত্রিবেলা উইথ ব্রেকফাস্ট 3 জনের 3000 নিল। ওই ভাড়া অ্যাকচুয়ালি আমি যে চেক করলাম আদার পোর্টালসে, সেখানে ভাড়াটা বেশ বেশিই দেখাচ্ছে। এটা একটা 3 স্টার ক্যাটাগরি হোটেল, সেই অনুযায়ী প্রায় ভাড়া 4000-এর কাছাকাছি। তো 3000 নিল একটা রাত্রিরে। তো আমার মনে হলো যে যদিও বা বিভিন্ন পোর্টালে দেখাচ্ছিল যে একটু সস্তায় 1600, 1700, 2000 টাকার মধ্যে হোটেল আছে, তাও ফ্যামিলি নিয়ে থাকতে গেলে একটুখানি দেখে শুনেই নেওয়াটা ভালো। তো আমরা এই হোটেলটায় তাই উঠলাম। আর কালকে সকালবেলা 7:30টার মধ্যে ব্রেকফাস্টটাও দিয়ে দেবে, তো ব্রেকফাস্ট করে আমরা তাহলে দিল্লির দিকে বেরিয়ে যাব। তো আজকে ব্লগ এখানেই শেষ করছি। আজকে খুব একটু টায়ার্ড হয়ে গেছি, অনেকটা গাড়ি চালিয়ে আসতে হয়েছে। তো আজকে মহাষষ্ঠী, কালকে মহাসপ্তমী, আবার মহাসপ্তমীর দিন আপনাদের সাথে আমাদের দেখা হবে দিল্লির পথে। আর আজকে আমরা গুড নাইট বলে শেষ করছি। গুড নাইট, গুড নাইট। তাহলে আশা করছি এই পুরো এপিসোডটা বেশ লম্বা হয়ে গেছে, কিন্তু আপনাদের ভালো লেগেছে। পুরো ট্যুরটা যতটা সম্ভব ইনফরমেশন সপ্তর্ষি আর দেবিকা শেয়ার করতে পারতো ওরা করেছে। আর এটা ওদের ফার্স্ট এরকম, মানে কি বলবো, আত্মনির্ভর ব্লগ। আর আমরাও চেষ্টা করেছি যতটা ঠিক মতন ভাবে আপনাদের সামনে তুলে ধরা যায়। এর পরের এপিসোডে আশা করছি ওদের সাথেও আপনাদের কথা বলাবো, ওদের মুখ থেকে আপনারা শুনতে পারবেন ওদের এক্সপিরিয়েন্সটা। তো যাই হোক, এই এপিসোডটা যদি ভালো লেগে থাকে তাহলে পরের এপিসোডের জন্য অবশ্যই অপেক্ষা করে থাকবেন। আমরা চেষ্টা করছি আবার ওদের সাথে বসতে হবে, আবার কোলাবোরেট করতে হবে, আবার প্ল্যানিং করতে হবে, তারপর এপিসোডটা আনবো আপনাদের কাছে যত তাড়াতাড়ি সম্ভব। আর যদি এই এপিসোডটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। আর এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে নতুন কোনো ব্লগ রিলিজ হলে ইমিডিয়েটলি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুশি থাকবেন, আর আমাদের ব্লগস দেখতে থাকবেন। বাই বাই। আমরা নামিয়ে দেবো। যাবি নাকি আমাদের সাথে? পরে যাবো, পরে ট্রিপে যাবো। চল না, তোকে তখন পেয়েছি, তোকে নিয়ে পালাচ্ছি, আর তোকে জামা কাপড় এক্সট্রা আছে। জোজোকে আমরা নামিয়ে দিলাম। এবার কটা বাজে রে এখন? এখন বাজে কটা বাজে? আমরা অলরেডি 170-80 কিলোমিটার এগিয়ে এসেছি। আমার এক্ষুনি একটা ভুল ভিডিও করে দিয়েছিল আমাকে। টোলের ভিডিওটা আমি কি সুন্দর তুললাম, বুঝলেন? এখন বাজে 17:17। আমরা 17 না, খাটো, এখন তো তাই বাজে 7:17। সামনে আরেকটা লরি। এই 1 মিনিট তুলছি, আমরা বিহারে ঢুকে গেছি না, সবগুলো ভিডিও করছি। আমরা এখন আছি একটা মুগলে খাবার খেতে এসছি না। করলাম তো।